আসসালামু আলাইকুম। আমার মোস্ট অ্যাওয়েটেড একটা ট্যুরের ভ্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ফার্স্ট পার্টটা শুরু করছি, একদম ভোর থেকে শুরু করছি। এই ভিডিওটা যখন করেছিলাম তখন অলরেডি আলো ফোটা শুরু হয়ে গেছে, বাট যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন একদম অন্ধকার ছিল। এই যে দেখেন, এয়ারপোর্ট যখন পৌঁছে যাই তখনও কিন্তু আকাশে চারটা দেখা যাচ্ছিল, তখন অলমোস্ট 6টার মতো হবে, এক্স্যাক্টলি 6টার মতোই হবে। তো আমরা যেই আমাদের বোর্ডিং পাসটা নিয়ে যেহেতু টাইম ছিল, আমাদের ফ্লাইট ছিল 7:45, তো আমরা একটু লাউঞ্জে চলে যাই ব্রেকফাস্টের জন্য, যেহেতু লং একটা ডে হবে। আর আমাদের তো ফার্স্ট ডেতে আসলে রিসোর্টগুলোতে ব্রেকফাস্ট অ্যাড থাকে না, তো আমরা আসলে লাউঞ্জে যে একটু টাইম স্পেন্ড করি, একটু রিল্যাক্স হই। এই জন্যই আমরা একটু আর্লি বের হয়েছিলাম, যাতে ব্রেকফাস্টটা আমরা লাউঞ্জে সেরে নিতে পারি। তো আমরা সিটি ব্যাংক আমেরিকান যে এক্সপ্রেস সেই লাউঞ্জে চলে যাই এবং এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি এবং ব্রেকফাস্টটা সেখানেই করে নিই। ব্রেকফাস্টে ওখানে আসলে এভারেজ কিছু আইটেমস থাকে, খুব বেশি থাকে না। তো আমরা ওইখান থেকে হালকা পাতলা কিছু নিয়ে ব্রেকফাস্টটা আসলে সেরে নিই, যেহেতু ওইখানে যে আমাদের আসলে দুপুরে তো চেকিং থাকে, তো দেখা যায় একটা ব্রেকফাস্টের ঝামেলা হয়ে যাবে। আর ওইখানে নেমে আসলে আমাদের যেহেতু ওইখানে ওই এরিয়াটাতে ফার্স্ট টাইম, তো ভাবলাম যে লাউঞ্জেই ব্রেকফাস্টটা করে নেই, যেহেতু একটা অফার থাকে আমাদের কার্ড হোল্ডারদের জন্য। তো এই যে আমরা ব্রেকফাস্টটা নিয়ে আসলে বসে যাই। খুব এভারেজ খাওয়া দাবার। আমি লাউঞ্জের খাবার যদি কোয়ালিটি বলি, সিটি ব্যাংকের যে লাউঞ্জে আমি এর আগেও খেয়েছিলাম, বাট এবার ডোমেস্টিকের খাওয়াটা আমার কাছে আসলে খুব একটা বেশি ভালো লাগেনি। মানে আমাদের যে পরোটাটা ছিল, পরোটাটা খুব হেভি ছিল, ডিমটা যেরকম হয় আসলে নর্মাল। তারপর আসলে কাজ চালানোর জন্য আমি বলবো ইটস ওকে অ্যাকচুয়ালি। ডালটা খুবই ভালো ছিল। আর সব থেকে যে আমার কাছে ব্রেকফাস্টের বেস্ট পার্ট ছিল সেটা হচ্ছে কফিটা। কফিটা খুবই ভালো লেগেছে, একটা নাইস অ্যারোমা ছিল কফিটাতে। তো আমি বসে আসলে আমি ব্রেকফাস্ট খুব একটা খাইনি, মনে হয় 2 পিসের মতো পরোটা খেয়ে আমি আসলে কফিটা এনজয় করি। তারপর তো ফাইনালি এই যে আমাদের প্লেনের টাইম চলে আসে। তো আমরা এবার ফার্স্ট টাইম হচ্ছে এয়ার এস্টাতে আমরা ফ্লাই করি, তো আমার এক্সপিরিয়েন্সটা আসলে বলতে চাচ্ছি। তো এই প্লেনে ওঠার আগে কিছু ছবি টবি তুলে, এই যে প্লেনে বসে কিছু ছবি তুললাম। তো এয়াররেস্টের কথা যদি আমি বলি, আমাদের ফ্লাইটের আমরা মনে হয় 3-4 দিন আগে টিকিটটা বুকিং করি। তো আমাদের দুইজনের 9,000 সামথিং এরকম কিছু লেগেছিল আসলে, দুইজনের ওয়ান ওয়ে টিকিট ঢাকা টু চিরাংয়ের। আপনারা আগে কাটলে আসলে আপনাদের টিকিটের প্রাইসটা আসলে ভ্যারি করবে। এই যে ওই সময়টা না মাত্র জাস্ট সূর্যটা মানে একদম মাথার উপর ছিল, খুব ভালো লাগছিল ওই সময়, ছবিটা খুবই ভালো আসছিলো। আমরা জাস্ট ফ্লাইটে ওঠার আগেই মনে হচ্ছিল যে হ্যাঁ এখন সকাল হয়ে গেছে। তার আগে যেহেতু শীতকাল না, সকাল মানে আলো ফুটে যায়, বাট সূর্যের দেখা মিলতে মিলতে দেখা গেছে প্রায় যে 8টার মতো হয়ে গেছে। আর এয়াররেস্টের কথা যদি আমি বলি, সেখানে হচ্ছে কেবিন সাউন্ডটা অনেক বেশি ছিল, অনেক বেশি। মানে আমার লিটারালি পুরো ফ্লাইটে মাথাটা ধরেছিল। এই যেহেতু আগের দিন রাত্রে সেরকম কোনো ঘুমও হয় নাই, মানে পুরোটা ফ্লাইটে খুব সাউন্ড ছিল আসলে। যাই হোক, তারপর ওরা একটা এরকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মতো দেয়। তো আমরা যেহেতু অলরেডি খেয়েছি, এখানে বিস্কিট ছিল আর হচ্ছে একটা কেক ছিল, 2টা বিস্কিট ছিল একসাথে, পিস্তাশিও টাইম কিছু একটা। আমি যদিও খাই নাই, আমি জানি না আসলে টেস্ট কেমন হবে। তো ফাইনালি আসলে এরকম মাথা ধরার পরে একটা ফ্লাইট শেষ করে আমরা আসলে ল্যান্ড করলাম। ফ্লাইট এমনিতে ভালো ছিল, বাট কেবিন সাউন্ডটার জন্য আসলে খুব ইরিটেট ছিলাম। তো নেক্সট পার্টে দেখা হবে, এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।